তোমরাও এরকম দুদিনের ট্যুর একটা করতেই পারো। আমরা এই দুদিনের জন্য রিল্যাক্সমেন্টের জন্য কোথায় চলে গিয়েছিলাম এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। দুদিনে কোথায় গেলাম, থাকলাম, খেলাম সব কিন্তু ভিডিওতে তুলে ধরা আছে। তো শান্তিপুর থেকে শান্তিপুরকে বিদায় জানিয়ে আমরা চলে গিয়েছিলাম প্রথমে শিয়ালদা স্টেশনে। শিয়ালদায় গিয়েই আমরা, যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, তার জন্য আমরা কিছু খাবার ট্রেনেই নিয়ে নিয়েছিলাম, খাবার দাবার খেয়ে নিলাম। রাত 12টায় আমাদের ট্রেন শিয়ালদায় নামালো। শিয়ালদা থেকে ক্যাব বুক করে আমরা চলে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে আমরা স্লিপার বাস যেহেতু পাইনি, তার জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম সিটিং সিট। আজকে চলে এসেছি দীঘা। তো কিভাবে এলাম সেটাই বলি। প্রথমে আমরা কিন্তু শান্তিপুর থেকে শিয়ালদা লোকাল ধরে নিয়েছিলাম, আমাদের টিকিট পড়েছিল 25 টাকা করে। তারপর শিয়ালদা থেকে নেমেই কিন্তু আমরা ওখান থেকে একটা ক্যাব বুক করেছিলাম, ক্যাব ভাড়া নিয়েছিল 160 টাকা। ক্যাবে করে ধর্মতলা পৌঁছে গেছি বাস স্ট্যান্ড। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা স্লিপার খুঁজেছিলাম, কিন্তু স্লিপার সব বুক ছিল। আমরা সিটিং সিটই পেয়েছিলাম, বসে চেয়ার যে বসা সিটগুলো, তো ওইগুলোতে কিন্তু আমাদের যেহেতু খুব ডিম্যান্ড ছিল, তো ভাড়া নিয়েছিল কিন্তু 450 টাকা করে আমাদের দুটো সিট নেওয়া হয়েছিল। তো এই ভোরবেলা 5টার সময় আমাদের বাস আমাদের দীঘায় নামায়। তো আমরা এখন হোটেলে যাচ্ছি। বাসে করে নিউ দীঘা জাহাজবাড়ির সামনে নেমেছি। ওখান দিয়ে একদম শেষ গলি দিয়ে সোজা এসেই একদম বাঁ দিকেই ঢুকে গেলে একটা ঢাল মতো রাস্তা আছে, ওই দিক দিয়ে বাঁ দিকে ঢুকে গেলে গোল্ডেন সান নামে এই হোটেলটাই আমরা বুক করেছি। এর আগেও এখানেই ছিলাম, আবারও এখানেই আসলাম। তো হোটেলটা কেমন, কত কি ভাড়া সব তোমাদের বলবো, চলো। কিন্তু আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি। এই যে আমাদের হোটেল গোল্ডেন সান, পুরো হোটেলটা দেখাই। এই দেখো, এবার হোটেলের রিসেপশনে আমরা ঢুকবো। এখানে পার্কিংয়ের কিন্তু সমস্ত ব্যবস্থা আছে, দেখো গাড়িগুলো সমস্ত কিছু পার্কিং করে রাখা আছে। তো চলো আমরা এবার রিসেপশনে গিয়ে ঢুকি। এইটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। আমরা রিসেপশনের ভেতরে ঢুকে গেলাম। এখানে কিছু ফর্মালিটি ছিল যেগুলো সম্পূর্ণ করা হলো। তো আমাদের সমস্ত ফর্মালিটি করার পর আমরা কিন্তু আমাদের এবার রুমে চলে যাব। আমরা চটচট করে লিফটে উঠে পড়লাম। এখানে কিন্তু লিফটের স্পেশালিটি আছে। হ্যাঁ, তো এখানে লিফটে উঠে আমরা সোজা চলে গেলাম 4তলায়। আমাদের রুমটা ছিল 4তলায়। এখানে যে ভাই রয়েছে সেই ভাই কিন্তু আমাদের খুব হেল্প করে দিয়েছিল, স্টাফ ভাই। চলো রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের পুরো রুম। এখানে একটা ওয়ার্ড্রোব ফাঁকা আছে জিনিস রাখার জন্য, টিভি আছে। এটা হচ্ছে আমাদের বেডটা। এইখানে একটা সুন্দর বড় আয়না লাগানো রয়েছে। বাথরুমটা দেখো, এই যাচ্ছে কি আমাদের বাথরুমটা। তো এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে। এই যাচ্ছে আমাদের পুরো রুম। দীঘায় এসে আমরা কিন্তু এই হোটেলেই উঠি এবং এই রুমটাই এরকম রুমই নিয়ে থাকি। খুব ভালো রুমগুলো। আর এই রুমগুলোর কিন্তু প্রাইস নিয়েছে মাত্র 1200 টাকা করে প্রাইস নিয়েছে এই রুমগুলোর। তোমরা কিন্তু এখানে আসলে এই হোটেলটা বুক করতে পারো। হোটেলটা খুব ভালো। আর এরপরেও কিন্তু হোটেলে আর কি কি সার্ভিস আছে সেটাও কিন্তু তোমাদের ভিডিওতে আমি বলবো। তা আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে বলে আমি আর বেরোতে পারিনি এখনও অবধি। ওর সারা রাত জার্নি করেছিল, তো আমি বাড়ি থেকে কিছু জিনিস আনতে ভুলে গিয়েছিলাম। তার জন্য আমার বর এখানে জিনিসগুলো এনেছে, একটা সানস্ক্রিন, ফেস ওয়াশ, আর আমার বাচ্চার জন্য ড্রাই টিস্যুগুলো এনেছিলাম, আর একটা চিরুনি। আর এখানে ব্রেকফাস্ট এনেছে। খুব খিদে পেয়েছে, আর বেরিয়ে আমি কিছু খেতেও পাচ্ছি না আমার মেয়ে ঘুমাচ্ছে বলে। তো ব্রেকফাস্টে কী এনেছো একটু দেখো। ফার্স্টে আছে দেখো, এখানে চিকেন প্যাটিস এনেছে, পনির পাফ এনেছে, ভেজ আর চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস দুটোই এনেছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি করে, খুব খিদে পেয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি। এবার মেয়েকে নিয়ে চলে যাব সুইমিং পুলে। আমার মেয়েকেও দেখাই, দেখো এই যে রেডি হয়ে গেছে। তো রুম থেকে বেরিয়েই বাদিকে সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু আমাদের সুইমিং পুল পড়ছে। তো আমরা সুইমিং পুলে পৌঁছে গেলাম। আমার মেয়ে তো ওখানে গিয়ে খুব মজা করেছিল,
প্রচণ্ড মজা করেছিল সুইমিং পুলে গিয়ে। আমি তো প্রথমে নামতে ভয় পাচ্ছিলাম, মেয়েও আমার ভয় পাচ্ছিল নামতে, কিন্তু নেমে যখন ও মজা পেয়ে গেছে তখন তো ও মানে দারুণ মজা করেছিল সুইমিং পুলে গিয়ে। আমরা সবাই মজা করেছি। ওখানে একটা মকটেল কাউন্টার ছিল যেখান থেকে আমরা একটা পাইনঅ্যাপেল জুস অর্ডার করে দিয়েছিলাম। দেখো আমার মেয়ে হচ্ছে ওর বাবা যেমন করে সাঁতার কাটছিল ও সেইভাবেই সাঁতার কাটছিল। চলো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চটা করে নিই, খুব খিদে পেয়েছে, লাঞ্চ করে রেস্ট করব। তো আমরা এখন চলে যাচ্ছি বিচের কাছে, ওখানেই আমরা লাঞ্চটা করব। হেঁটে হেঁটে যাচ্ছি, হোটেল থেকে 5 মিনিটের হাঁটা হোটেল পথ। থেকে 5 মিনিট। হ্যাঁ, আমরা এর আগে এসেও দীঘার এই হোটেলটা থেকে খাবার খেয়েছিলাম। এই হোটেলের খাবার দাবার কিন্তু খুব সুন্দর। হোটেলটার নাম হচ্ছে আমন্ত্রণ। এখানে বাইরে বসা ভিতরে বসা সমস্ত রকম স্পেশালিটি আছে। তো আমরা একটা পমফ্রেট থালি অর্ডার করে নিয়েছি, তাতে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, একটা পাঁচমিশালি তরকারি আছে, এঁচোড়ের তরকারি আছে, আর এই হচ্ছে আমাদের পমফ্রেটের ঝাল। আমরা যে থালিটা অর্ডার করেছি এটা ছিল পমফ্রেট থালি, প্রাইস হচ্ছে কিন্তু 200 টাকা। আরও বিভিন্ন প্রাইসের আছে, আমরা 200 টাকার পমফ্রেট থালিটাই অর্ডার করে নিয়েছি। এখানের খাবারের গুণগত মান কিন্তু খুব ভালো, প্রত্যেকটা জিনিস ভালো, যেমন ভাত ভালো, তরি তরকারির স্বাদও ভালো, মাছের সাইজটা দেখো কত সুন্দর দিয়েছে। মানে তোমরা এখানে যদি খেতে যাও আমি বলবো অসাধারণ খেতে হয় রান্নাবান্না, আর খেয়ে তোমরা শান্তি পাবে, মানে পেট ভরে তৃপ্তি করে খেতে পারবে। আর এখানে যতবার চাওয়া হয় ভাত ওরা কিন্তু দেয়, না করে না, খুব ভালো। দীঘায় আসবো, পমফ্রেট মাছ খাবো না তা তো হতে পারে না। তো পমফ্রেট মাছটা তো অর্ডার করিয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনাদের এখানে কিভাবে আসবে? আমাদের এই যে দীঘা মেন গেট থেকে জাহাজবাড়ি এলে, ওই নিউ দীঘা জাহাজবাড়ি থেকে ক্রসিং করে এলে তোমার রানীগুড়ি পাবেন। রানীগুড়ির সামনে বসন্তপুরের সামনে আমন্ত্রণ, স্টার আমন্ত্রণ হোটেল। এখানে এলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই পাবেন আপনি। আমাদের সকাল 4টা থেকে দোকান খোলায়, রাত 11টা 12টা লাস্ট। স্পেশাল থালি আছে। স্পেশাল থালিতে আমাদের যেটা নর্মাল থালিতে আমাদের যেরকম থাকে, সরু মাসকারি চালের ভাত, তার সঙ্গে মুগের ডাল, 2 রকম সবজি, কাঁচা আমের চাটনি, পাঁপড়, স্যালাড, আলু ভাজা, এটা মিলের মধ্যে থাকবে। এবার আপনি যদি মাছ ট্রাই করেন, আমাদের সামুদ্রিক মাছ ইলিশ, পমপ্লেট, ভেটকি, ভোলা, গলদা চিংড়ি, পাবদা, পার্সে, চিকেন, মটন অ্যাভেলেবেল থাকবে। আপনি যেটা অর্ডার করবেন সেটা এখান থেকে আলাদারে অর্ডার যাবে। কেউ যদি হোটেলে নিয়ে যেতে চায় পার্সেল করে, পার্সেলের ব্যবস্থা আছে আমাদের, কিন্তু হোম ডেলিভারিটা আমাদের হোটেলে অ্যালাউ নেই বলে হোম ডেলিভারিটা বন্ধ আছে। তবেও আমাদের রাস্তা পর্যন্ত খাবার নিয়ে যাওয়ার সুবিধা আছে। হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা ঘুরতে। চলো আমরা এবার চলে যাচ্ছি সি বিচের ধারে। তো দীঘা এসছি, সন্ধ্যাবেলা সি বিচের ধারে গিয়ে বসবো না তা হতেই পারে না। তো এখন আমরা 3 জনে মিলেই বেরিয়ে পড়েছি, গিয়ে আনন্দ করবো, একটু খাওয়া দাওয়া করবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, বিভিন্ন রকম মাছ খাবো আমরা। একদম। সি বিচের ধারে যেতে গিয়ে একটা সুন্দর দোকান ছিল। আমার ক্লিপটা যেহেতু মাথা ভেঙে গিয়েছিল, তাই জন্য আমার বড় আমাকে একটা সুন্দর ক্লিপ আর একটা মঙ্গলসূত্র হার কিনে দিয়েছিল। দিয়ে আমরা কিন্তু চা খেতে চলে গিয়েছিলাম। চা খেতে চলে এসেছি, চা খাবো, মেয়েকে একটা বিস্কুট খাওয়াবো। এখানে বসে কিছুক্ষণ চা খেয়ে নিলাম, মেয়ে একটা বিস্কুট খেয়ে নিল। এরপর আমরা কিন্তু একদম সমুদ্রের ধারে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। আমার মেয়ে আর আমি দুজনের হাত ধরে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সমুদ্র দেখার জন্য। তো দেখো এখানে দোকানপাতও বেশ বসেছে। দিয়ে আমরা দুজনে মিলেই আমাদের মেয়ের হাতটা সুন্দর করে ধরে নিলাম, ওকে নিয়ে ঘুরবো বলে। এখানে বাচ্চাদের গাড়ি চড়ানোরও রয়েছে। এবার দেখো তোমাদের সমুদ্রটা দেখাই, কত সুন্দর লাগছে এই সমুদ্রের পরিবেশটা, জাস্ট অসাধারণ লাগছে। এই সন্ধ্যের সমুদ্র খুব সুন্দর লাগে কিন্তু। দারুণ লাগছে এই সি বিচের ধারে এসে দাঁড়িয়ে থাকতে। মনের যত ক্লান্তি, শরীরের ক্লান্তি, সমস্ত কিছু দূর হয়ে যাচ্ছে। মানে এরকম একটা সুন্দর হাওয়া, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা কে কে এরকম সমুদ্রের ধারে আসতে খুব পছন্দ করো বা সমুদ্রের এই সাইট সিন দেখতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দিয়ে দেখো এখানে একটু বাবা মেয়ের সুন্দর মুহূর্ত কাটানো কিছু জিনিস তোমাদের সাথে তুলে ধরলাম। কত সুন্দর লাগছে দুজনেই খুব সুন্দর করে মজা করছিল এখানে এসে। এই চারধারে প্রচুর দোকান ছিল। এবার আমাদের শুরু হবে যে খাওয়া দাওয়ার পালা। তো কী কী খেলাম সেটাও তোমাদের দেখাবো আমরাই। এখানে প্রচুর মাছ ভাজার দোকান আছে। এখানে প্রচুর রকমের মাছ থেকে শুরু করে কাঁকড়া, অক্টোপাস সব তোমরা পেয়ে যাবে। তো আমরাও সেই মতন কিন্তু আমাদের খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। প্লেট চিংড়ি অর্ডার করেছিলাম, চলে এসেছে আমাদের হাতে 1 প্লেট গরম গরম চিংড়ি ফ্রাই,
যেটা নিয়েছে কিন্তু আমাদের থেকে 100 টাকা। আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল বলে বর চলে গেছিলো কোয়ালিটি ওয়ালসে। এখানে গিয়ে কিন্তু দুটো স্ট্রবেরি আইসক্রিম অর্ডার করে দিয়েছিল। খুব সুন্দর করে আইসক্রিমগুলো বানিয়ে দিয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। দাম নিয়েছিল কিন্তু 55 টাকা করে, 55 রুপিস করে দাম নিয়েছিল। খেতেও কিন্তু খুব টেস্ট ছিল। তো বর আমার কথা মতো আইসক্রিম নিয়ে চলে এসেছিলো। চলে এসছে আমাদের স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, সব থেকে প্রিয় আমার আইসক্রিম। চলো খাওয়া যাক। তো চলে এসছে আমাদের গরম গরম ভেটকি মাছের রোস্ট। তো খেয়ে দেখি এটা কেমন। ফ্রেশ মাছ, মানে দেখো ফ্রেশ মাছ আছে। তো আমরা বিগ হপ পিৎজায় চলে এসেছি পিৎজা খেতে। চিকেন পিৎজা অর্ডার করে নিয়েছি, চিকেন বার্গার অর্ডার করেছি। আসো। এইখানে আমাদের অর্ডার করা খাবার কিন্তু চলে এসেছিল, তবে আমি বলবো খাবারের চলে টেস্ট এসছে আমাদের একদম ভালো ছিল। চিকেন বার্গার, চিকেন পিৎজা। খেয়ে দেখি কেমন খেতে। ভালো, মোটামুটি এভারেজ। বার্গারটা খেতেও একদম ভালো ছিল না, আমার তো একদম পছন্দ হয়নি। দিয়ে আমরা কিন্তু সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রে হোটেলের দিকে পৌঁছে গেলাম। এবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট ঘুমিয়ে তো কালকে রাত্রেবেলা অনেক জার্নি হয়েছিল, তো একটু টায়ার্ড ছিলাম, তাই এখানে এসেই আমরা ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে রাতে। তারপর সকালবেলা এক ঘুমে একদম সকাল প্রায় 9টা বেজে গেছে আমাদের সবার ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দেখো মেয়েকে রেডি করে দিয়ে আমরাও রেডি হয়ে নিচ্ছি, আমার বড় রেডি হয়ে নিয়েছে। এবার যাব হচ্ছে সি বিচের ধারে। এখানে ওয়েদারটা মেঘলা, এখানে বৃষ্টি এখনও হয়নি, তো ওয়েদার মেঘলা, ভালোই লাগবে যেতে। গিয়ে আগেই চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। আর এদিকে দেখো মা মেয়ে দৌড় কম্পিটিশন চলছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে বিচের ধারে। আমরা চা অর্ডার করে নিয়েছি। এই হচ্ছে আমাদের গরম গরম চা। চলো চা খেয়ে নিই। এই ব্যাগগুলো কত করে? মেয়ের জন্য এই ব্যাগটা কিনে নিলাম। এ দেখো, পছন্দ? তো এখানে কিন্তু ভর্তি খেলনার দোকান আছে, ঘর সাজানোর দোকান আছে সুন্দর সুন্দর। তো মেয়ের জন্য এরকম খেলনা কিনে নিলাম অ্যানিমালসের, আর এরকম একটা ব্যাগ কিনে নিলাম। যেহেতু চায়ের দোকানে খুচরো পাচ্ছিলাম না, তাই কিছু একটা কিনে তো টাকা মানে খুচরো করাতে হবে, দিয়ে এটা কিনেছিলাম আমার বর। তো চলো তোমাদের দোকানগুলো সব পরপর দেখাই। এখানে কিন্তু প্রচুর দোকান ছিল, তোমরা চাইলে এখান থেকে অনেক শপিং করতে পারো। আমি তো মেয়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখালাম। প্রচুর দোকান এখানে কিন্তু, আর প্রত্যেকটা দোকানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। এখানে বেশ সুন্দর হাতের তৈরি জিনিস ছিল, ফুলের ঝুড়ি, মাদুর থেকে শুরু করে। আমিও কিছু কিনলাম। তো আমি এই দোকানটা থেকে একটা ফুলের ঝুড়ি কিনে নিলাম, আর সে বাবা ফুল তুলতে খুব ভালোবাসে ঠাকুরের, তো তার জন্য নিয়ে নিলাম। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে সি ফুড হোটেল বলে। এই ফলের দোকানে চলে এসেছি, শসা খাবো আর হচ্ছে কামরাঙা মাখা খাবো। সকালকার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সমুদ্রের ধারে গেলাম। দেখো কি সুন্দর লাগছে সকালটা, মেঘলা ওয়েদারে সমুদ্রের ধারটা, কত মানুষের ভিড়, কত মানুষ এই সমুদ্রে সময় কাটাতে আসে। এই সমুদ্রের কাছে কত সময় মানুষ ফেলে রেখে যায়। এরপর আমরা একটা ড্রাই ফ্রুটসের দোকানে চলে গিয়েছিলাম। সেই ড্রাই ফ্রুটসের দোকান থেকে আমরা সল্টেড কাজু নিয়ে নিই। সল্টেড কাজুটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা এই দোকান থেকে কিনতে পারো। এরপর আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলের দিকে যেতে গেলাম। হোটেলের দিকে যেতে গিয়ে দেখো এটা কি সুন্দর পলাশ ফুলের গাছ পড়েছে। এবার প্রথম দিনের মতো আমরা দ্বিতীয় দিনে সুইমিং পুলে নামার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমি, আমার মেয়ে, বর খুব লাফালাফি ঝাপাঝাপি করলাম সুইমিং পুলে, অনেকক্ষণ সময় কাটালাম, যেহেতু পরের দিনই বাড়ি ফিরেছি। তো সুইমিং পুলে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি প্রায় 3:30 বাজে লাঞ্চ করতে।
তো শরীরটা ভালো লাগছিল না অনেক, মানে মেয়ে তো খুব মজা করেছে সুইমিং পুলে। জাহাজ বাড়ির সামনে দিয়ে একটা যে সোজা রাস্তা গেছে, সেই রাস্তাটা পিছন দিকে এই 13 পার্বণ রেস্টুরেন্টটা আছে, এখানেই আমরা যাচ্ছি খেতে। আমাদের এক্সপেরিমেন্টের জন্য দ্বিতীয় দিনের আমাদের লাঞ্চটা কিন্তু একদম খারাপ ছিল। যেখানে আমরা খেতে গিয়েছিলাম প্রচণ্ড বাজে খাবার, খেয়ে একদম শান্তি পাইনি আমরা। তো দুপুরবেলা আমরা যেখান থেকে লাঞ্চ করব বললাম, সেখানে লাঞ্চটা করে একদমই ভালো লাগেনি, মনটাই ভরেনি। তো তাই ঠিক করলাম ওর পাশে মাছ ভাজা নিয়ে বসেছে, পমফ্রেট, আমোদি আর চিংড়ি মাছ ভাজা আমরা খেয়ে নিচ্ছি। চলে এসছে গরম গরম মাছ ভাজা, চিংড়ি মাছটা আমরা খেয়ে নিচ্ছি, ওটা তুলতে পারিনি। এই হচ্ছে মানে পমফ্রেট আর আমোদি মাছের ফ্রাই। তো অনেক খাওয়া দাওয়া করলে মাছ ভাজা টাজা খেয়ে একটু লেমন সোডা খেয়ে নিচ্ছি, হজম হয়ে যায়। আমরা বেরিয়ে পড়লাম এবার আজকে সন্ধ্যাবেলা ঘুরতে, দেখি কোথায় যাই। আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে। তো একজন ঘুমাচ্ছিল, সে আমার উপর খুব রাগ করেছে, আমি জোর করে তাকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। কেন, আমরা তো বলো কালকেই চলে যাব, তো আজকে তো একটুখানি ঘুরতে যেতেই হয়। আর ও হচ্ছে সুইমিং পুলে এত ঝাপাঝাপি লাফালাফি করেছে, আর তার থেকে বড় কথা এখানে এসে বেশি ঘুমাচ্ছেই, মনে হয় যেন ওই মানে রিল্যাক্স করতে এসছে এখানে। তো ওর রাগ হয়েছে এখন আমার ওপর, তো তাই মুখ ঘুরিয়ে রয়েছে। চলো, ও ঠিক হয়ে যাবে। চা নিয়ে নিয়েছি প্রতিদিনের মতন আজকেও দুজনে। তো চাটা খেয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করবো। তো গরম গরম চা খাওয়ার পর কিন্তু খেয়ে নিচ্ছি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। একদমই খাওয়া উচিত না জানি, কিন্তু তাও সামলাতে পারছি না আইসক্রিমের গাড়ি দেখে, তো কিনে নিলাম এরকম আইসক্রিম, খেয়ে নি চলো। তো সমুদ্রের ধারে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। তার কারণে কিন্তু আমরা সেদিনকে বেশিক্ষণ বিচের ধারে সময় কাটাতে পারিনি একেবারেই। আগেই খুব প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো মেয়েকে নিয়ে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, এখানে আবারও দাঁড়াই, বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, তো খুব বিপদে পড়ে গেছি বৃষ্টির জন্য। পুরো ফাঁকা হয়ে গেছিল, আবার মানুষের কলরব শুরু হয়ে গেছে। তো খুব বৃষ্টি পড়ছিল, দিয়ে বৃষ্টি একটু থামার পরে আমরা চলে এসেছি একটা দোকানে, এখানে এসে রোল অর্ডার করলাম। এই দোকান থেকে দেখো আমার বড় মেয়ে সুন্দর একটা ব্রেসলেট মতো কিনে দিল, আর মেয়েকেও একটা কিনে দিয়েছি। রাতে আমাদের ডিনার হচ্ছে কুচো চিংড়ির ফ্রাই, আমুদি মাছের ফ্রাই, বড় চিংড়ির ফ্রাই, কাঁকড়া, এসব দিয়ে রাতে ডিনার সেরে নেবো। পরের দিন ফেরা ছিল, ভোরবেলা উঠতে হতো 8:20 যেহেতু বাস ছিল, তাই জন্য আমি রাতেই সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিয়েছি। তো সকাল 7:30টার সময় আমরা উঠে রেডি হয়ে গেছি, আমাদের 8:20 বাস, এখন 8টা বাজে। আমরা বাস স্ট্যান্ডে এখানে চলে এসেছি বাড়ি ফেরার জন্য। তো চলো এবার বাড়ি ফেরা যাক। এই আমাদের পিছনেই জাহাজ বাড়ির পিছন দিকটাই আমরা আছি, এখানে আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই বাস নিয়ে দেবো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু তোমাদের প্রিয় মানুষ নিয়ে, ফ্যামিলি নিয়ে দুদিনের জন্য এখানে সময় কাটিয়ে যেতে পারো। খুব সুন্দর, আমি বলবো আমার ভিডিওটা ফলো করে যদি আসো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমরা বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, এই হচ্ছে আমাদের বাস। চলো বাড়ি যাওয়া যাক, অনেক ঘোরাফেরা হয়ে গেল, অনেক ঘোরা হলো আমার শুনটুকে নিয়ে। বলো বলো টাটা, বলো তো। তো আমাদের টোটাল খরচা পড়েছিল কিন্তু দুজনের 9,000 টাকা। এর কমও হতে পারে, তোমরা যে যেমন খরচা করবে। তবে যেগুলো ম্যান্ডেটারি খরচা আমি কিন্তু সব মেনশন করে দিচ্ছি, আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।